প্রিয় দর্শকবিন্দু, এই পর্বে আমরা কম্পিউটার প্রোগ্রামিংয়ে লুপ শিখব। গত পর্বগুলোতে আমরা ইফ এলস দিয়ে কম্পিউটার স্টেটমেন্টগুলো কন্ট্রোল করেছি। তো লুপ শেখার আগে একটু কুইকলি রিভিউ করি গত পর্বগুলোতে আমরা কি শিখেছি। আমরা শিখেছি স্টেটমেন্টগুলো যদি আমরা ইফ এলস ইউজ না করি তাহলে একটার পর একটা এক্সিকিউট হতে থাকে। যদি ইফ ইউজ করি তাহলে ইফের ভিতরে যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা সত্য হলেই মাত্র কাজ করবে। আর এফ এলস ইউজ করলে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে এক দিক দিয়ে কাজ করবে, আর যদি মিথ্যা হয় তাহলে অন্য দিক দিয়ে কাজ করবে। এই পর্বে আমরা লুপ দেখব। তো লুপ হচ্ছে যে ইফ এলস যেরকম একটা জিনিস, চাবি আছে, তালা আছে, ওরকম আরেকটা জিনিস হচ্ছে লুপ। লুপটা কি? লুপটা হচ্ছে যে এরকম একটা জিনিস, মানে ঘুরে ঘুরে একই কাজ বারে বারে করা। এই যে যেটা দেখা যাচ্ছে এইটার ভিতরে বলা থাকে যে এই কাজগুলো কতবার করবে। যদি গোলাগুলো এক একটা স্টেটমেন্ট ধরা হয় তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কাজ দেওয়া আছে, ঠিক আছে? তো এইখানে এই পাঁচটা কাজ কতবার করবে। সাপোজ আমি 10 বার করাতে চাই, তাহলে প্রত্যেকটা কাজই 10 বার করে করবে। তো ওরকম লুপ করা লাগবে কেন? লুপ করা লাগবে কারণ হচ্ছে যে যখন আমাদের একই কাজ বারবার করা লাগে সেই জন্য লুপ করা লাগে। যেমন ধরো যে 1 থেকে 100 পর্যন্ত লিখো, তাহলে এই লেখা কাজ একটাই মাত্র কাজ, আর বারে বারে নাম্বারটা চেঞ্জ করা। সেজন্য আমরা প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3, প্রিন্ট 4 এরকম না দিয়ে এটা লুপের হেল্প নিই। তো সেটা কোডে কিভাবে লিখবা? আচ্ছা, কোডে লেখার জন্য আমাদের ফর ইউজ করতে হবে। এখানে দেখো যে এই যে ফর আই ইন রেঞ্জ 0 to 10, এটাই মানে সেই হচ্ছে এই কন্ট্রোলটা। এখানে কয়েকটা জিনিস ঘটতেছে, সেটা হচ্ছে যে প্রথম কথা কতবার ঘুরবে সেটা হচ্ছে এই রেঞ্জের মাধ্যমে সেটা দিয়ে দিচ্ছি আমরা যে কতবার ঘুরবে। এখানে 0 থেকে 10 মানে আয়ের মানটা প্রথমে 0 হবে, তারপরে 1, 2, 3 এভাবে 10 পর্যন্ত যাবে। আর ওই যতবার যাবে ততবার এর মধ্যে ট্যাব দিয়ে আমরা যত স্টেটমেন্টগুলো লিখবো সেই স্টেটমেন্টগুলো কাজ করবে। এখানে আয়ু একটা ভেরিয়েবল। তাহলে আসো দেখি আমরা কোডে কিভাবে লিখব। তাহলে লিখলাম ফর আই ইন রেঞ্জ 0 to 10, তারপর ক্লোন দিলাম। ক্লোন দিয়ে আমরা প্রিন্ট মাই নেম ইজ সাবা, তাহলে দেখো 10 বার কাজটা করে দিয়েছে, ঠিক আছে? তো for I in range 0, 10 তো 0 না দিয়ে 5, 10 দিলে কি হয়? হ্যাঁ, 5, 10 দিলে 5 থেকে 10 পর্যন্ত যেতে যে যতগুলো ধাপ সেই ধাপগুলো কাজ করবে। দেখো যে দেখবা যে কম দিচ্ছে, ওই দেখো কম দিচ্ছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে তুমি এই যে আই ভেরিয়েবলটার মান সাথে সাথে প্রিন্ট করতে পারো। তাহলে আমি এখানে আই কমা দিলাম, ঠিক আছে? তাহলে এখন আয়ের মানটা কি চেঞ্জ হচ্ছে সেটা বুঝতে পেরেছি। 5 নাম্বার হচ্ছে মাই নেম ইজ সাবা, 6 নাম্বার মাই নেম ইজ সাবা, ঠিক আছে? তা আমরা যদি কিন্তু এই 5 নাম্বার থেকে শুরু করতেছে কেন? ওই 5 যে থেকে 10? হ্যাঁ, 5 থেকে 10। হ্যাঁ, কিন্তু 9 শেষ হয়েছে, তো 9 নাম্বার হ্যাঁ, এটা যত দিবা তার এক আগ পর্যন্ত কাজ করবে। 10 হলে থামা, তার মানে 10 হলে থামা, আর করিও না। এখন ধরো তুমি যদি 1 থেকে 10 পর্যন্ত লিখতে চাও তাহলে কি করবা? আয়ের মান 1 থেকে শুরু করবে, 11 পর্যন্ত যাবে, ঠিক আছে? 11 হলে থামবে, আর প্রিন্ট আয় দিলাম। তাহলে এখন কি হবে? তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে। হ্যাঁ, তো ফর যে কোনো কিছু ইন রেঞ্জ দেওয়া যাবে না? যেরকম ফর জি ইন রেঞ্জ। শিওর। ধরো জি, এটা তো ভেরিয়েবল,
তুমি জি এইচ এফ কিউ এক ধরো এক্স ওয়াই জেড দিলাম, এক্স ওয়াই জেডটাই হচ্ছে যে ভেরিয়েবলের নাম, ঠিক আছে, এক্স এক্স ওয়াই জেড। তাহলে দেখো যে তোমার যদি কোনো সময় দরকার পড়ে 100 পর্যন্ত লিখা, তাহলে নিমিষে হয়ে যাচ্ছে, দেখছো? এরকম তুমি 5,000 10,000 দিলেও কোনো ব্যাপার না, একবারে করে। এখন যদি তুমি 2 লাইন দাও তাহলে কি হবে? প্রিন্ট এক্স ওয়াই জেড দিলা, তার নিচে আবার একটা প্রিন্ট দিলা, ধরো যে হাই, তাহলে কি হবে বলো তো? তাহলে 1 থেকে 100 পর্যন্ত লেখা প্রিন্ট করবে, দিয়ে তারপরে হচ্ছে হাই লাইক প্রিন্ট করবে, তারপরে সেটা আমার মনে হয়। এটা কিন্তু লুপের মধ্যে, যেহেতু আমরা দুইটাই ট্যাব দিয়েছি, একটা ট্যাব দুইটা স্টেটমেন্টে ট্যাব তাহলে দিয়েছি, হচ্ছে প্রত্যেকটা নাম্বারের পাশে প্রিন্ট করবে হাই। প্রত্যেকটা নাম্বার প্রিন্ট করতেছে, তারপরে হাই, 1 হাই 2 হাই 3 হাই, ঠিক আছে? এখন এখন তুমি যদি এখানে আরেকটা দাও, হাই, তাহলে কি হবে? তাহলে 1 হাই সাপা 2 হাই সাপা দিয়ে ঠিক আছে, তারপরে হ্যাঁ 100 এক একটা পর্যন্ত। করে লাইন দিয়ে, তার মানে এই 3টা কাজই 100 বার করে করবে।